আমি আজ তোমাদের নিয়ে যাব আমাদের প্রাণের শহর কলকাতার এক স্মৃতি বিজড়িত জায়গা প্রিন্সেপ ঘাট, যেখানে আছে স্যার জেমস প্রিন্সেপের সমাধি এবং এক পার্ক, যেখানে আমরা অনেকেই কাটিয়েছি আমাদের কলেজ জীবনের অনেক আড্ডা, বন্ধুত্ব আর অনেক স্মৃতি। আজ হয়তো অনেকে আছে ভারতবর্ষের অন্য কোনো শহর, ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি কিংবা দেশ ছাড়িয়ে কোনো বিদেশের মাটিতে, আমেরিকা বা ইউরোপের অন্য কোনো দেশে। তবু জানি তাদের মন আজও পড়ে আছে ছোট থেকে বেড়ে ওঠা এই শহরের কোনো রাস্তায়, কোনো পার্কে। তাদের মনে আছে নতুন কোনো সম্পর্কে জোড়া বা হারানো কোনো বন্ধুত্বের ভিড়ে। জানি একদিন আমরা সবাই চলে যাব, কিন্তু থেকে যাবে আমাদের প্রাণের শহর কলকাতা, আর সেখানে হারিয়ে ফেলা আমাদের কিছু স্মৃতি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বলার অপেক্ষা রাখে না, আমি এখন এই মুহূর্তে রয়েছি জেমস প্রিন্সেপের সামনে, যেটি স্থাপনা করা হয়েছিল 1841 সালে। এই ভিডিওতে আমি তোমাদের তথ্য দেবো এখানকার ইতিহাস এবং এখানে কী কী জিনিস দেখার আছে। এটা কিন্তু অবশ্যই একটা ভ্রমণস্থলও বটে। এখানে শীতকালে কিন্তু প্রচুর মানুষ আসে এবং গরমকালে দুপুরবেলা বা বিকালবেলা কিন্তু অনেক মানুষ এখানে ভ্রমণ করতে আসে। তো এখানে কী কী জিনিস দেখার আছে এবং এখানকার ইতিহাসের যাবতীয় তথ্য আজ আমার এই ভিডিওতে থাকবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি সৌম্যদীপ, তোমরা দেখছো বঙ্গায়নী ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল। 1841 সালে স্যার জেমস প্রিন্সেপের নামে এই মনুমেন্টটি গঙ্গার তীরে নির্মাণ করা হয়, যা আজ প্রিন্সেপ সাহেবের নামে প্রিন্সেপ ঘাট নামে পরিচিত। তথাকথিত অত্যাচারী ইংরেজদের মতন তিনি কোনো শাসক ছিলেন না। জেমস প্রিন্সেপ ছিলেন একজন ইংরেজ পণ্ডিত, প্রাচ্যবিদ এবং পুরাতত্ত্ববিদ। তিনি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল জার্নালের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ছিলেন। তিনি প্রাচীন ভারতের ধর্মলিপির পাঠোদ্ধার করার জন্য সবচেয়ে বেশি স্মরণীয় ছিলেন। তিনি বেনারসের টাকশালে একজন অ্যাসে মাস্টার হিসাবে ভারতে তার কর্মজীবন শুরু করেন। এর পাশাপাশি মুদ্রাবিদ্যা, ধাতুবিদ্যা এবং আবহাওয়াবিদ্যার মতো অনেক দিক তিনি অধ্যয়ন করেছেন এবং তা নথিভুক্ত এবং চিত্রিত করেছেন। 1840 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর এই স্মৃতিসৌধটি বানানো হয় গঙ্গার পাড়ে, এবং ঠিক সেকেন্ড হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতুর পাশেই এই স্মৃতিসৌধটি দারুণ লাগে দেখতে। আগে এমনভাবে চারপাশ লোহার গেট দিয়ে বন্ধ ছিল না, পুরোটাই খোলা ছিল, কিন্তু মানুষ সেখানে পান, গুটখা, থুতু ফেলে এত নোংরা করত যে সেটা এখন বর্তমানে নতুনভাবে রং করা হয়েছে এবং চারপাশে বাঁধিয়ে রাখা হয়েছে লোহা দিয়ে। এর পাশে বসার জায়গা রয়েছে, এখানে বসে ব্যস্ত সময় একটু বিশ্রাম নিয়ে নেওয়া যায়। রোদের তেজ কমলে বহু মানুষ সময় কাটান এখানে বসে, বন্ধু বান্ধব, কাপলস সবাই থাকে। স্মৃতিসৌধ থেকে একটু এগোলেই পড়বে প্রিন্সেপ ঘাট রেল স্টেশন। এখানে এই রেল লাইন ধার দিয়ে অনেকে প্রি ওয়েডিং শ্যুট করে, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কিন্তু খুবই রিস্কি। স্টেশন অতিক্রম করার পর পড়বে পাবলিক টয়লেট, এবং সামনেই লেখা আছে, দেখতেই পাচ্ছ তোমরা, এটি খোলা হয় ঠিক ভোর 5টায় এবং রাত 11টায় বন্ধ হয়ে যায়। সবুজ গাছগাছালির মধ্যে দিয়ে রাস্তা এবং পাশেই গঙ্গা বয়ে চলেছে। প্রিন্সেপ ঘাট স্টেশনটা একদম পাশেই পড়ে এই পার্কটির। গঙ্গার ঘাটে বসে এখানে আড্ডা, মজা এবং বন্ধুদের সাথে খুনসুটির দিনগুলো আমার মতন হয়তো তোমাদের অনেকেরই মনে আছে সেই সব সোনালি দিনগুলো। এই প্রথম ঘাটটায় দাঁড়িয়ে দ্বিতীয় হুগলি সেতু দেখতে খুব সুন্দর লাগে, আর ঠিক ওই পাড়েই রয়েছে হাওড়া। শরৎকালের নীল আকাশ এবং সাদা পেঁজাতুলোর মতন মেঘ নদীর জলে মিশে যেন এক নীল রং ধারণ করেছে, যা দেখতে খুব সুন্দর লাগে। এখানে দাঁড়িয়ে রাত্রিবেলা কেমন লাগে দ্বিতীয় হুগলি সেতু সেটা তোমরা দেখে নাও। তোমরা অনেকেই দূরে থাকো, তাই হয়তো রাতের বেলা প্রিন্সেপ ঘাট ও তার চারপাশ কেমন থাকে তা তোমাদের কারোর জানা নেই। তাই এই ভিডিওতে তোমাদের রাতের বেলার দৃশ্য তুলে ধরলাম।
তোমরা এই ভিডিওটি শেয়ার করে দিও সবার সাথে, তাহলে অনেকেই দেখতে পাবে এখানকার রাতের বেলার দৃশ্য। বিশাল বিশাল গাছ আর সবুজ গাছগাছালির মাঝে এই স্থান, যা একটু মুক্ত অক্সিজেন যোগায় আমাদের প্রাণের শহর কলকাতাকে। খুব গরমেও এখানে বসে থাকলে গরম লাগবে না, মৃদুমন্দ বাতাস মন ও প্রাণ জুড়িয়ে যায়। আমার পেছনে যে জায়গাটা তোমরা দেখছো, এখানে কিন্তু বহু মানুষ এই পার্কে বিচরণ করে। অনেকে কিন্তু মর্নিং ওয়াক করে বা বিকালবেলা কিন্তু ইভিনিং ওয়াক করে। এছাড়া অনেক মানুষ কিন্তু এখানে বসে, বিশেষ করে কাপলরা কিন্তু অনেক সময় এখানে কাটিয়ে থাকে। আর এইখানে বর্ষাকালে বৃষ্টির সময় কিন্তু অসাধারণ লাগবে। প্রিন্সেপ ঘাটের আরেকটা আকর্ষণীয় বিষয় হলো এখানকার নৌকা ভ্রমণ। হাতে দাঁড় টানা এই নৌকা করে গঙ্গায় ভ্রমণ করতে পারবে। সবচেয়ে সুন্দর লাগে যখন হাওড়া ব্রিজের নিচ দিয়ে এই নৌকা করে যাবে এবং খুব বৃষ্টির মাঝে যখন একা দাঁড়িয়ে এই নৌকাতে তুমি থাকবে। এই নৌকা ভ্রমণ কিন্তু শুধু দিনে নয়, সন্ধ্যাবেলাতেও করতে পারো এখানে নৌকা ভ্রমণ। অনেক সিনেমার শুটিং এই নৌকায় কিন্তু হয়েছে। দিনের বেলা হোক বা রাতের বেলা, এখানে নৌকায় গঙ্গায় ভ্রমণ একটা আলাদা রকম অনুভূতি দেয়। তাই তোমরা যদি সম্ভব হয় তাহলে অবশ্যই কোনোদিনও নৌকায় ভ্রমণ এখানে করো। এখানে যে নৌকাগুলো দেখলে, নৌকাগুলোর ভাড়া কিন্তু 400 টাকা। তোমরা যদি একা আসো বা 3-4 জন যেই আসো, তাহলে কিন্তু 400 টাকা কিন্তু এই নৌকাগুলোর ভাড়া। পার্ক ধরে হাঁটতে হাঁটতে সামনেই পড়বে এমন দুই দিকে একটি কামান লাগানো স্থান। তোমরা যদি এখানে খাওয়া দাওয়া করতে চাও, খাওয়া দাওয়ার জন্য কিন্তু প্রচুর দোকান এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। আমি একটু জুম করে দেখিয়ে দিলাম, এখানে সমস্ত রকম খাওয়া দাওয়ার দোকান কিন্তু রয়েছে, চায়ের দোকান রয়েছে। এখানে খাবারের দোকান প্রচুর রয়েছে, তাই খেতে কোনো অসুবিধা তোমাদের হবে না। ভেলপুরি, ফুচকা থেকে শুরু করে চাউমিন, এগরোল সবই এখানে পাওয়া যায়। স্ট্র্যান্ড রোডের পাশেই এই পার্ক এবং প্রিন্সেপ ঘাট রয়েছে, তাই রেল লাইনের পাশেই রাস্তা দেখতে পাবে তোমরা এমন। এবার তোমাদেরকে দেখাবো এমন একটা জায়গা যেখান থেকে হাওড়া ব্রিজ এবং হুগলি ব্রিজ দুটোই কিন্তু দেখা যায়। আমি একদম মিডল পোর্শনে তোমাদের দেখাচ্ছি। এটি পড়ে ঠিক ইডেন গার্ডেন স্টেশনের পাশেই। বাদিকে দ্বিতীয় হুগলি সেতু এবং ডান দিকে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। এই গঙ্গা ঘাটে প্রতিদিন বহু মানুষ স্নান করে। এখানে দাঁড়িয়ে থাকতেও দারুণ লাগবে। এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি ইডেন গার্ডেন স্টেশনের সামনে। আর ইডেন গার্ডেনের সামনেই কিন্তু গঙ্গাটা পুরোপুরি নামা যায়, আর এখানে পাও ভেজাতে পারো। আর এখান থেকেই কিন্তু দেখা যায় বাদিকে সেকেন্ড হুগলি ব্রিজ এবং ডান দিকে অবশ্যই হাওড়া ব্রিজ। বেনারসের গঙ্গা আরতি ভারত বিখ্যাত। এই গঙ্গা আরতি এরপর চালু হয় গঙ্গার ঠিক ওই পারে হাওড়াতে রামকৃষ্ণপুর ঘাটে। কিন্তু এখন এখানেও ইডেন গার্ডেন স্টেশনের সামনেও এক সুন্দর গঙ্গা আরতি হয়। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু সন্ধ্যে 6টার মধ্যে চলে আসবে, নয়তো জায়গা পেতে কিন্তু খুবই অসুবিধা হয়। তোমরা দেখতেই পাচ্ছ ইডেন গার্ডেন স্টেশন, আর ইডেন গার্ডেন স্টেশন থেকে নেমেই কিন্তু পড়ছে এই গঙ্গা আরতি এবং গঙ্গা। প্রিন্সেপ ঘাট স্টেশন নামার পর তোমাদের পেছনের দিকে আসতে হবে। যদি তোমরা দমদম থেকে আসো তাহলে কিন্তু সামনের বগিতে উঠতে হবে, সামনে থেকে নেমে কিন্তু এখানে আসতে হবে। আর যদি মাঝেরহাট থেকে আসো তাহলে পেছনের বগিতে নেমে এখানে আসতে হবে। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। এবার বলি তোমরা এখানে আসবে কি করে। এখানে আসতে গেলে তোমাদের চলে আসতে হবে প্রিন্সেপ ঘাট স্টেশন। মাঝেরহাটে চক্ররেল রুটে কিন্তু এই ট্রেনটাই চলে। তো প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে জাস্ট দেখতেই পারলে জাস্ট 2 মিনিটও লাগবে না এই প্রিন্সেপ ঘাট। আর যদি তোমরা ধর্মতলা থেকে আসো তাহলে কিন্তু তোমাদের বাসে আসতে হবে। এছাড়া ধর্মতলা থেকে তোমরা যদি হেঁটে আসো তাহলে কিন্তু মোটামুটি 20 থেকে 25 মিনিট কিন্তু লেগে যাবে। তবে হ্যাঁ, কষ্ট লাগবে না, কারণ গরমের মধ্যে হলেও এত গাছপালা তার মাঝখান দিয়ে আসবে,
এই প্রবলেম কিন্তু কিছু হবে না। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হয়ে যাবে এমনই কোনো ভিডিওতে যেখানে কোনো নতুন জায়গা বা কোনো খাওয়া দাওয়া বা কোনো মন্দির বা কোনো ঐতিহাসিক স্থানের ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।